মুসলমান খুব ভালো করে বুঝবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইন্নাল আবদাল মুমিন ইযা আযনাবা যামবান কানাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। যখন কোন মুমিন বান্দা একটা গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই মুমিন বান্দার কলবের ভিতরে একটা কালো দাগ টেনে দেয়। ফাইন তাবা ওয়া নাযা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। আল্লাহর হাবিব বলেন, ওই লোকটি গুনাহ করার পরে যদি সাথে সাথে অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাতের মাধ্যমে ওই লোকটার কলবটাকে আবার পরিষ্কার করে দেন। এ মুসলমান, হাদিস শরীফের ভিতরে আল্লাহর হাবিব বলেন, ফাইন জাদা জাদাত। এরপরে যখন গুনাহ করতেই থাকে, কিন্তু গুনাহ করে কিন্তু তওবা করে না, ইস্তিগফার করে না, গুনাহ করতে 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 গুনাহ করতে করতে যখন তওবার কথা ভুলে যায়, ইস্তিগফারের কথা ভুলে যায়, গুনাহ বাড়তে থাকে, কলবের ভিতরে কালো দাগটাও বাড়তে থাকে। বাড়তে 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 এমন একটা সময় হয় যখন পুরা কলবটা একদম কালো হয়ে যায়, কোনো একটা কিঞ্চিত পরিমাণ জায়গা থাকে না, সাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কলবের কথাই তো কোরআনের ভিতরে বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম গিশাওয়া। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এই সমস্ত কলব যখন গুনাহ করতে থাকে, তওবা করে না, গুনাহ করতে 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 যখন এমন পরিস্থিতি হয়ে যায় যে কলবের একটা জায়গা, বিন্দু পরিমাণ, চুল পরিমাণ জায়গা আর তার সাদা থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দার কলবটাকে মোহর মেরে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মোহর মেরে দেন ওই বান্দার কলবের ভিতরে, কলব যখন বন্ধ হয়ে যায়, কোন মানুষের কলবের ভিতরে এরপর থেকে আর কোনো ভালো কথা ঢোকে না। নামাজের কথা শুনলেই গাত্রদাহ শুরু হয়, রোজার কথা শুনলেই তার শরীরটা জ্বলে যায়, হজের কথা শুনলে, যাকাতের কথা শুনলেই মনটা খারাপ হয়। এমন লোক আছে না নাই? জেনে বলেন, আছে না নাই? অপরাধ করে, অপরাধ করতে 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 যখন কলব একদম পচে যায়, ঠিক এমন সময় আল্লাহ পাক এই কলবটাকে যখন মোহর মেরে দেয়, এই কলবের ভিতরে আর কোনো ভালো কথা ঢোকে না। খুব ভালো করে বুঝবেন, একটা কথা আর ঢুকবে না ভালো কথা। যত ভালো কথা বলবেন ওর কাছে তত খারাপ মনে হবে, তত খারাপ মনে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই কোরআনে কারীমের ভিতরে বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের কলবের ভিতরে অসুস্থতা আছে, আমি আল্লাহ তাদের অসুস্থগুলাকে আরো বৃদ্ধি করে দেই। গুনাহ যখন করতে থাকে, কালিমা যখন পড়তে থাকে, কলব যখন নষ্ট হইতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে কলবটাকে আরো নষ্ট করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন। এ মুসলমান, একটুখানি ভালো করে বুঝবেন, দুনিয়ার ভিতরে কেউ যদি জ্বরাক্রান্ত হয়, জ্বরাক্রান্ত ব্যক্তিকে যদি আপনি মিঠা বা মিষ্টি, কোনো মিষ্টি জাতীয় যদি কোনো জিনিস খাওয়ান, এই জ্বরাক্রান্ত মানুষটা মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার পরে বলেন তো দেখি, ও মিঠা বলে না তিতা বলে? যেটা বলেন তিতা বলে। কেন? কারণ ওর জিহ্বা নষ্ট, রুচি নষ্ট হয়ে গেছে। এই জ্বরাক্রান্ত মানুষটাকে যদি আপনি মরিচ খাওয়ায় দেন, একদম কাঁচা বা পাকা মরিচ খাওয়ায় দিয়েছেন, এই লোকটা খাওয়ার পরে বলবে, কই ঝাল তো লাগে না, কেমন যেন মিঠা মিঠা লাগে। কি বলেন? হ্যাঁ, আসলেও কি মিষ্টি? এটা তিতা? যেটা বলেন, মিষ্টি কি আসলেও তিতা? না। আর ওই মরিচ, এটা কি আসলেও মিঠা নাকি ঝাল? ঝাল। তাহলে ও তিতা বলতেছে কেন, ও মিঠা বলতেছে কেন? কারণ মিষ্টিতে সমস্যা নাই, মরিচেও সমস্যা নাই, সমস্যা হলো ওর রুচিতে। কথা বলেন, কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষের কলবের ভিতরে যখন রোগ আক্রান্ত হয়ে যায়,
এই সমস্ত মানুষকে যদি তুমি ডাক দেয় বলো فَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ এই সমস্ত রোগাক্রান্ত মানুষগুলোকে যদি তুমি ডাক দিয়ে বলো ভাই তুমি দুনিয়ার ভিতরে ফিতনা ফাসাদ কইরো না, নিজের সমাজটাকে ধ্বংস কইরো না, নিজের রাষ্ট্রটাকে ধ্বংস কইরো না, নিজের জীবনটা ধ্বংস করো না, নারী জাতিকে ধ্বংস করো না, যুব সমাজকে ধ্বংস কইরো না, রাষ্ট্রগুলোকে তুমি ধ্বংস করতেছি না, বরং আমি তো বড় কল্যাণকামী, আমি তো রাষ্ট্র গঠন করতেছি, আমি তো সমাজ কল্যাণের উপরে মেহনত করতেছি, আমি সমাজকে ভালো করতেছি, সংস্কার করতেছি, আমি তো নারী উন্নয়নের জন্য মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি, ঘাম জড়াচ্ছি। বলেন তো দেখি এরা আসলেও কি রাষ্ট্র আর সমাজ আর নারী উন্নয়ন করতেছে নাকি বিপর্যস্ত করতেছে? কথা বলেন। আছে না নাই আমাদের সমাজের ভিতরে এমন মানুষ? আছে না নাই? গুনাহ করতে করতে কলবটা এমন পচে ফেলেছে, ভালো কথা আর ভালো লাগে না, বরং খারাপ যেটা ওইটাই মনে করে যে আমি ভালো কাজ করতেছি। এই যে কিছুদিন আগে আমাদের দেশ থেকে একজন পালাইছে, মনে আছে? মনে আছে? হ্যাঁ, পালানের মুহূর্তে আগের দিন পর্যন্ত টিভির সামনে এসে বলতেছে বুঝলাম না আমার অপরাধটা কোথায়। বলছে কি বলে নাই? কথা বুঝছেন নি? অপরাধের লিস্ট এত বড় হয়েছে যে লিস্টের শুরু আছে তো শেষ নাই, অথচ ওই মহিলা ধ্বংসের দ্বার প্রান্তে, তার ক্ষমতাচ্যুত হওয়ার একদম দ্বার প্রান্তে দাঁড়িয়েও সে বলতেছে আমার অপরাধ কি আমি বুঝলাম না। বুঝবো কেমনে? অর্থ কলব ছিল পচা। সারা রাষ্ট্রের সমস্ত মানুষ যখন বলতেছিল রাষ্ট্র ধ্বংস হইল, সমাজ ধ্বংস হইল, অর্থ ধ্বংস হইল, রাজনীতি ধ্বংস হয়ে গেল, গণতন্ত্র ধ্বংস হয়ে গেল, সবকিছু ধ্বংস করে ফেলতেছে, ওরা তখন স্লোগান দিচ্ছিল উন্নয়নের জোয়ার চলতেছে। কথা বলেন ঠিক কিনা? ওদের তখন স্লোগান ছিল উন্নয়নের জোয়ার চলতেছে, এগুলো ধ্বংস হচ্ছে না কেন? কারণ একটাই, কারণ অর্থ জ্বর আসছে, জ্বরের সমস্যা। কলব তো পচে গেছে, ওর কলব তো পচে গেছে। ওই সরকারের ভিতরে যা ছিল সবার কলব তো পচে গেছে। এই জন্য ওর কাছে রাষ্ট্র সংস্কারের নামে রাষ্ট্রকে ধ্বংস করেছে, ওটা রাষ্ট্র সংস্কার মনে হয়েছে। সমাজকে ধ্বংস করেছে, ওটা সমাজ সংস্কার মনে হয়েছে। যুব সমাজকে ধ্বংস করেছে, ওটা যুব সমাজের উন্নয়ন মনে হয়েছে। এভাবে প্রত্যেকটা সেক্টরকে সে ধ্বংস করে গেছে, আর সে বলে গেছে উন্নয়নের জোয়ার চলতেছে। সম্মানিত সুধী, সামনেও আসবে আমাদের মসনদে। এই মসনদটা সবচাইতে পবিত্র রাখা দরকার। সবচাইতে রুচিশীল মানুষকে যদি না বসান, রোগাক্রান্ত আর অসুস্থ মানুষ যদি চেয়ারে বসে, আবারও একই অবস্থা হবে, আর বলবে অপরাধ তো খুঁজে পায় না। একই অবস্থা আবার সামনে আসবে। এই চেয়ারে বসাইতে হবে রুচিশীল মানুষকে, যার কলব পরিষ্কার আছে, যে বুঝবে কোনটা ভালো আর কোনটা মন্দ, যে রাষ্ট্র ধ্বংসের নামে রাষ্ট্র সংস্কার করবে না, যে নারী উন্নয়নের নামে নারীকে রাস্তায় নামাবে না, যে নারী উন্নতির নামে নারীকে বেহায়াপনা পণ্য বানিয়ে আমাদের মার্কেটে ছাড়বে না। এরকম মানুষকে আগামী দিনের নির্বাচনে নির্বাচিত করতে হবে। আপনাদের সবার আওয়াজ এখন থেমে গেছে। কথা কন না কে? কথা কন না কে? নীতিশীল মানুষের দরকার, নীতিশীল মানুষের দরকার। নীতিভ্রষ্ট মানুষকে যদি বারবার পরিবর্তন করেন, সারা জীবন চলে যাবে, শুধু পরিবর্তনের ধারা উন্নতি হবে, পরিবর্তনের ধারা অব্যাহতি থাকবে, উন্নয়নের ধারা অব্যাহতি থাকবে না। এজন্য সবসময় স্লোগান দেই, নেতা নয় নীতির পরিবর্তন চায়, নেতা নয় নীতির পরিবর্তন চায়। আমরা কিছু বললেই তো, মাহফিল থেকে কোনো কিছু বললেই তো বলে রাজনীতি শুরু হয়ে গেছে। মাহফিলের ভিতরে রাজনীতি করি আমরা।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যেই সমস্ত পদচ্যুত সরকার যারা ছিল বিগত বছরে, তারা যেই তকমা নিয়ে চলে গেছে, তারা যেই সমস্ত দৃষ্টতা আমাদের সামনে দেখিয়েছে, এদেশের উলামায়ে কেরামের উপরে তারা লাঠি চার্জ করেছে, এদেশের জনসাধারণকে তারা নির্যাতিত করেছিল, সবকিছুর মুখ এখন আরেকটি দলের মুখ থেকেও বের হচ্ছে। এটা আমি বলি নাই, শুধু এটা আমি বলি নাই, তাদের মুখ থেকে দেখেন। আমি গতকালকেও একটি ভিডিওতে দেখলাম, এক দলের একটা লোক বলতেছে, আমি তাদেরকে সতর্ক করে বলতে চাই, এই সমস্ত মানুষের মুখে আপনারা লাগাম টানেন, লাগাম টানেন। ক্ষমতায় এখনো আসে নাই, এখনই তারা মাহফিল আর ওলামাদের উপরে চোখ রাঙানো শুরু করে দিয়েছে। এখনই তারা ওলামায়ে কেরামের উপরে চোখ রাঙানো শুরু করে দিয়েছে। কালকের ভিডিওতে স্পষ্ট শুনেছি, বলতেছে এদেশে মাহফিলের নামে কি শুরু হয়ে গেল। সারা রাত্রি রাজনীতির আলাপ আলোচনা হয়, মৌলবাদের উত্থান হচ্ছে, আমাদের দেশকে তো ধ্বংস করে দিবে, শিক্ষা সংস্কৃতি সবকিছুকে মূলোৎপাটন করে দিবে, এদেশ থেকে গান বাজনা চলে যাবে, নাটক চলে যাবে, সিনেমা চলে যাবে, বেহায়াপনা চলে যাবে, যাত্রাপালা চলে যাবে, মাজারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। বলেন তো দেখি, গান বাজনা, বাদ্য বাজনা, বেহায়াপনা, নৃত্য, নাটক, সিনেমা এগুলো ভালো জিনিস? কথা বলেন। রুচিশীল মানুষ হলে কখনোই বলবে না এগুলো ভালো জিনিস, ওর রুচি খারাপ। ও দেখতেছে এদেশের ওলামায়ে কেরাম সাধারণ মুসলমানদের অতন্দ্র প্রহরী, সারা বিশ্বের ভিতরে বিশেষ করে বাংলাদেশে নিজেদের সব কিছুকে জলাঞ্জলি দিয়ে যেভাবে রাত্রি দিনে ইসলামের খেদমত করে যাচ্ছে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যেভাবে মুসলমানদেরকে তৈরি করে যাচ্ছে, ইসলামী চেতনা যেভাবে ছড়িয়ে দিচ্ছে, আস্তের আগামী দিনে তো নাটক থাকবে না, গান থাকবে না, চলবে শুধু কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা। কথা বলেন ঠিক কিনা? এটা ওরা খুব ভালো করে বুঝতে পেরেছে। আমি নিজেও দেখি, ইতিপূর্বে অনেক মাহফিল ছিল এমন জায়গাতে, এখন মাহফিল হচ্ছে যেখানে ইতিপূর্বে যাত্রাপালা হইতো, আছে না নাই? সিনেমা হইতো, বাউলের গান চলতো, পালা গান চলতো, বিভিন্ন ধরনের মেলা বসাইতো, বেহায়াপনা বেলাল্লাপনার যেটা আড্ডাখানা ছিল, ওলামায়ে কেরামের মেহনতে আজকের মুসলিম সমাজের মুসলিম যুবকরা নিজেদের অস্তিত্ব খুঁজে আবার সেই মুসলমানদের চরিত্র প্রকাশ করা শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানদের চরিত্র। ওদের গাত্রদহ এখনই শুরু হয়ে গেছে, এখনই শুরু হয়ে গেছে গাত্রদহ, চুলকাইতেছে। কি করতেছে ওলামায়ে কেরাম? এ তো সবাই দেখতেছে, এখন মুসলমান হয়ে যাচ্ছে, মুসলিম আদর্শ হয়ে যাচ্ছে, পর্দার ভিতরে ঢুকতেছে। নারী যদি পর্দায় ঢোকে তাহলে আমরা খামু কি? কথা কয় না, কথা কয় না। এগুলা নারী লোভী, বুঝতে হবে, এগুলা নারী লোভী। এগুলা হলো সেই শিয়াল যে মুরগিকে বুদ্ধি দেয়, তুই ঘর থেকে বাড়া, সারা রাত্রি আমরাও একা চলি, কত সুন্দর রাত্রিতে গান গায়, তুমি কেন খোপের ভিতরে উঠে বন্দি হয়ে থাকো, আমাদের সাথে এক কাতারে সুর মিলে এক আসো, দুজনে মিলে গান গায়। কথা বলেন, কথা বলেন। মুরগিরে যে শিয়ালে বুদ্ধি দিয়েছে, শিয়াল মুরগির ভালো চায় না কিছুক্ষণ পরে ওটা? কথা বলেন। যেই সমস্ত কুলাঙ্গাররা নারী স্বাধীনতার নামে, নারীর পোশাকের স্বাধীনতার নামে এদেশের মুসলিম বোনদের নিকাব আর বোরকার উপরে হাত উঠাবে, কালো হাত তাদেরকে ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এজন্য বলতেছিলাম রুচিশীল মানুষকে আমাদের মস্তদে বসাইতে হবে, অন্যথায় আমাদের অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না। মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম অন্তর যখন কালো হয়ে যায়, অন্তর যখন ফুলটা যখন ময়লা হয়ে যায়, তখন একজন মানুষের রুচিও পরিবর্তন হয়ে যায়। বড় আফসোসের বিষয় হলো, বড় আফসোসের বিষয় হলো
আমরা এমন হাজারো গুনাহ করতেছি যেগুলাকে গুনাহ থেকে তওবা করা তো দূরের কথা, গুনাই তো মনে করি না। কথা বলেন, কথা বলেন। হাজারো গুনাহ এমন করতেছি, শত শত হাজার হাজার গুনাহ করতেছি, এটা যে গুনাহ তাই মনে করি না, তাই তো মনে করি না এখন। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো দেখি, আমাদের মুসলিম নারীদের জন্য পর্দা করা কি? আর জোরে বলতে হবে ফরজ। সন্দেহ আছে? কোনো প্রকারের সন্দেহ আছে? পর্দা তরক করা কি জায়েজ? জায়েজ কি? হারাম। হারাম। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে হারাম বলেছে ওটাকে হারাম মনে করা মুসলমান, যেটাকে হালাল বলেছে ওটাকে হালাল বলা মুসলমান। আল্লাহ পাক যেটাকে হারাম বলেছে ওটাকে হালাল মনে করা অমুসলিম। আল্লাহ পাক যেটাকে হালাল করেছে ওটাকে হারাম বলা যেমন অমুসলিম, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক যেটাকে হারাম করেছে ওটাকে হালাল মনে করাও ঈমান ধ্বংসের কারণ। স্পষ্ট কথা, স্পষ্ট কথা। আল্লাহ যেটাকে হালাল বলেছে ওটা হালাল, উনি যেটাকে হারাম বলেছেন ওটা হারাম। ওনার বিপরীতমুখী যদি আমাদের অন্তরের ভিতরে কিঞ্চিত পরিমাণ বিশ্বাস থাকে, আমার ঈমান থাকবে না। সম্মানিত সুধী, পর্দা এটা একটা কোরআনের শাশ্বত বাণী, সত্য বাণী, যেখানে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বালেগার জন্য পর্দা করা ফরজ। আজকে পর্দা তো করেই না। আমাদের মা বোনরা পর্দা তো করা দূরের কথা, বরং দেহ প্রদর্শনী তো আমি মনে করি প্রতিযোগিতায় নেমেছে। কথা বলেন, কথা বলেন। দেহ প্রদর্শনী আর বেহায়া লালাল্লাপনাতে আজকে প্রতিযোগিতা হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম, এই টিকটক, রিলস, ফেসবুক আর ইনস্টাগ্রাম, এটা এসে আমাদের মুসলমানের সন্তানগুলোকে একদম ধ্বংস করে দিল, ধ্বংস করে দিচ্ছে। আজকের যুবতীরা নিজেদের টাকা ইনকামের জন্য, যুবকরা, যুবক দম্পতি পর্যন্ত একদম লজ্জার সবকিছু খেয়ে নিজেদের পার্সোনাল ভিডিও করে ফেসবুকে আপলোড করে। কথা বলেন ঠিক কিনা? আপনার কি মনে হয় যেই মানুষটা নিজের গোপন ভিডিওগুলা পর্যন্ত, অন্তরঙ্গ স্ত্রীর সাথে দৃশ্যগুলা পর্যন্ত ফেসবুকে মানুষের সামনে আপলোড করতে পারতেছে, সে কি এটাকে কখনো হালাল, কখনো হারাম মনে করেছে? কথা বলেন। তাহলে আমাদের ঈমানের অবস্থা কোথায়? আমাদের ঈমানের অবস্থা কোথায়? এইটা তো গেল একদল প্রদর্শনকারী, যাদের দেহকে প্রদর্শন করাইতেছে। আমরাও মাশাআল্লাহ যুবক যুবতীরা পিছপা নয়, এদের একদম নির্লজ্জর মতো 24টা ঘন্টার যখনই সময় পায় ফেসবুকের সামনে তাদের দেহকে প্রদর্শন করতে থাকি। কথা বলেন, কথা বলেন। হা করে তাকায় আছি, হাট আর বন্ধ হয় না, মাছি ডুববে। কথা কয় না? দেখা যায়, কথা বলেন, আরেকজনের অঙ্গকে দেখা যায়। সতর যেটাকে ঢাকা আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ ছিল, এমন সতরকে দেখাও হারাম, বের করাও হারাম। দেখলেও গুনাহ হবে, দেখাইলেও গুনাহ হবে। আমি শুধু এতটুকুন বললাম, দেখেন কত গুনাহ সারাদিন 24টা ঘন্টায় করতেছি। তওবার কোনো খবর আছে? জোরে বলেন, তওবার কোনো খবর আছে? মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে মানুষের কলবগুলা পচে যায়, নষ্ট হয়ে যায়। মানুষের কলব যখন নষ্ট হয়ে যায়, তার রুচিবোধগুলা নষ্ট হয়ে যায়। নামাজের কথা বলবে তখন তার খারাপ লাগবে, হজের কথা বললে খারাপ লাগবে, জিনা থেকে বিরত থাকতে বলে খারাপ লাগবে। এই ধরনের ভালো যত কথা আছে তার সামনে উপস্থিত করতে গেলেই তার অন্তরের ভিতরে জ্বালা শুরু হয়ে যাবে। কারণ ওর অন্তর তো পচা, ওর অন্তরের ভিতরে তো সমস্যা আছে। মুসলমান ভাইরা আমার, বলেন তো দেখি, কোনো মানুষের ভিতরে যখন ক্যান্সার যুক্ত হয়ে যায়,
ক্যান্সারে আক্রান্ত মানুষ যখন ক্যান্সারের ব্যথা শুরু হয়ে যায়, অপারেশন করতে লাগলে তার ব্যথা লাগে কি লাগে না? এ মুসলমান খুব ভালো করে বুঝবেন, দুনিয়ার ভিতরে শরীরের জন্য যদি আমার কখনো যদি রোগাক্রান্ত হয়, 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা জীবনের সঞ্চিত সমস্ত টাকাকে ব্যয় করে আমি আমার অপারেশন করতে রাজি আছি, কিন্তু আমার অন্তরটা যদি একবার পচে যায়, তাহলে ওলামায়ে কেরামের সান্নিধ্যে বসে তাদের একটা ভালো কথা শুনতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার একটা পার্স যদি নষ্ট হইতে লাগে, দেশে না পারলে বিদেশ পর্যন্ত চলে যায়। এ মুসলমান খুব ভালো করে বুঝবেন, আমার কলবটা যে নষ্ট হয়ে গেছে, আমার আর নামাজ ভালো লাগে না, আল্লাহ পাকের জিকির ভালো লাগে না, কোরআন তেলাওয়াত শুনতেও ভালো লাগে না, করতেও ভালো লাগে না। এ মুসলমান বুঝতে হবে আমার কলবটাও নষ্ট হয়ে গেছে, আমার কলবেরও সার্জারি করা দরকার। আমি যখন ওলামায়ে কেরামের সামনে গিয়ে বসবো, ওলামায়ে কেরাম বয়ান থেকে যখন বলবে জিনা করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এ ধরনের প্রত্যেকটা নসিহত, প্রত্যেকটা কথাই হলো তোমার কলবের পরিষ্কার করতেছে। তুমি যদি এই সময় ডাক্তারের উপরে যদি তুমি অ্যাটাক করে বসো, এ মুসলমান খুব ভালো করে বুঝবেন, শারীরিক চিকিৎসক ডাক্তার যদি অপারেশন করার সময় যদি রোগী অ্যাটাক করে বসে, বলেন তো দেখি ওর দুনিয়াতে বাঁচার আর কোনো সম্ভাবনা থাকে? এই ব্যক্তির দুনিয়াতে যেমন বাঁচার কোনো সম্ভাবনা থাকে না, যেই মানুষটাকে ওলামায়ে কেরামের সান্নিধ্যে বসার কারণে কলবের জংগুলা যখন দূর করতেছে, সে যদি ব্যথা পেয়ে যদি ওলামায়ে কেরামের উপরে ক্ষিপ্ত হয়ে যায়, এই মানুষটাকেও জাহান্নাম থেকে বাঁচানো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমি শুধু ঘটনা বলা উদ্দেশ্য নয়, বরং আমাদের কলব যে পচে গেছে এইটাকে অনুধাবন আমাদের ভিতরে আসতে হবে। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম পাপিষ্ঠ ব্যক্তির কথা। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই লোকটা পাপ করতে 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 যখন পাপের লিমিট ক্রস করে ফেলেছে, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় রাগান্বিত হয়ে গেছে। কারণ এই লোকটা পাপ করতে করতে পাপের লিমিট এমন ভাবে ক্রস করেছে, এমন কিছু পাপ পর্যন্ত, এমন কিছু নাফরমানি তার থেকে সাদের হয়, বের হচ্ছে, যেই সমস্ত গুনাহ আর নাফরমানির কথা সাধারণ কোনো মানুষ কখনো বিবেচনা করতে পারে না, কল্পনাও করতে পারে না। বলেন তো দেখি, এই দেশের ভিতরে অনেক মানুষ আছে মদখোর, জুয়াখোর, নামাজ পড়ে না, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু কোন মানুষ এমন আছে যেই মানুষটা মৃত ব্যক্তির সাথে জেনা পর্যন্ত লিপ্ত হয়ে যায়। বলেন তো দেখি, সাধারণ কোন মস্তিষ্কে এই গুনার কথা কি কেউ কল্পনা করতে পারবে? আল্লাহর এই বান্দা গুনাহ করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে, তার বাড়ি ছিল একটা কবরস্থানের পাশে। কবরের ভিতরে যখনই কোনো মাইয়িতকে দাফন করা হইতো, এই লোকটা গভীর রাত্রিতে একা একা উঠে, লোকজন যখন ঘুমিয়ে পড়ত, নিশি রাত্রিতে একা একা উঠে কবরটা খনন করত। এরপরে আস্তে করে কবরের ভিতর থেকে লাশটা উঠাইতো, উঠানোর পরে লাশ থেকে সর্বপ্রথম কাপড়টা খুলে ফেলতো। যদি কোনো পুরুষের লাশ হইতো তাহলে সেই শুধু কাপড়টা নিয়ে বাজারে বিক্রি করে খাইতো, দিন চলতো। আর যদি কোনো যুবতী মেয়ের যদি লাশ হইতো, তাহলে ওই আল্লাহর বান্দা পাপিষ্ঠ ব্যক্তি শুধুমাত্র কাপড় খুলেই ক্ষান্ত হইতো না, বরং ওই মহিলার সাথে, মুর্দা মহিলার সাথে পর্যন্ত জেনা ব্যভিচারের ভিতরে লিপ্ত হয়ে যাইতো। এত মারাত্মক পর্যায়ে চলে গেছে, রুচি এত বিকৃত হয়েছে, সাধারণ মানুষ যা কল্পনা করতে পারে না ও তা করে দেখায়। এ মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, এই লোকটা যখন গুনার এত লিমিট ক্রস করে ফেলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় রাগান্বিত হয়ে গেছেন। চূড়ান্ত ফায়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটাকে জাহান্নামের ভিতরে দিবে। মুসলমান ভাইরা কথাগুলো একটু দিল দিয়া বুঝবেন। তদানীন্তন কালের একজন বাদশা ছিল, বুজুর্গ মানুষ।
বড় বুজুর্গ মানুষ, বড় কাশফওয়ালা সাহেব কাশফ। বাদশা সারাদিন কাজ করার পরে এশার নামাজের পরে যখন সমস্ত আমালগুলো সেরে যখন ঘুমাইতে গেছেন, জিকির আজগার করতে করতে বাদশা এক পর্যায়ে ঘুমায় গেছে। রাত্রি আস্তে আস্তে গভীর হয়, গভীর হইতে 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 যখন আর কিছুক্ষণ পরে যখন মুয়াজ্জিনের আজান হবে, বাদশা তখন হঠাৎ করে স্বপ্নের ভিতরে দেখেন একজন সাদা ধবধবে পোশাক পরিহিত একজন যুবক বাদশার দিকে দৌড়ায় আসতেছে। যুবককে দেখার সাথে সাথে বাদশা থেমে গেলেন। যুবক বাদশার কাছে এসে জিজ্ঞেস করলেন, বাদশা আপনার কাছে একটা মেসেজ নিয়ে আসছি। বাদশা জিজ্ঞেস করে, যুবক তুমি কি মেসেজ নিয়ে আসো আমাকে বলো। যুবক তখন বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা মেসেজ দিয়ে আপনার কাছে পাঠাইছে আমাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হলো আপনার রাষ্ট্রের ভিতরে অমুক জায়গাতে অমুক অমুক নামের একজন মানুষ আছে, একজন ব্যক্তি আছে বড় দুস্থ গরিব। এই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দরবারের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান। যুবক যখন এমন মেসেজ দিয়েছেন, কিছুক্ষণ পরে মুয়াজ্জিনের আজান হয়েছে। আল্লাহু আকবারের আওয়াজ যখন বাদশার কানের ভিতরে আসছে, বাদশা ঘুম থেকে উঠছে। স্বপ্নের কথাও স্মরণ আছে, কিন্তু বলেন তো দেখি এমন স্বপ্ন যদি কেউ দেখে হঠাৎ করেই কি মনে করবে আল্লাহ পাক আমাকে মেসেজ পাঠাইছে? সাধারণভাবে আমাদের অন্তরের ভিতরে যেমন মনে হবে এটা একটা ফালতু স্বপ্ন, আদগাসু আহলাম, এটা এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হতে পারে না, এটা কোনো সত্য স্বপ্ন না। বাদশাও ঠিক এমন ধারণা করে আর তার স্বপ্নের দিকে আর ভ্রুক্ষেপ করলেন না, উনি চলতে থাকলেন। একদিন রাত্রিতে নয়, দুই রাত্রিতে নয়, পর পর যখন তিনটি রাত্রিতে একই স্বপ্ন দেখলেন, বাদশা তখন চিন্তা করলেন, না না, এটা কোনো ফালতু কোনো স্বপ্ন হতে পারে না, মিথ্যা কোনো স্বপ্ন এটা হতে পারে না, বরং এইটাই তো সেই স্বপ্ন যেই স্বপ্নের কথা আমার পয়গম্বর হাদিসের ভিতরে বলে গেছেন। আল্লাহর পয়গম্বর বলে গেছেন নবুয়তের সমস্ত দরজা বন্ধ, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কিছু বান্দাদেরকে মেসেজ পাঠানোর জন্য স্বপ্নকে ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। আর রুইয়াতুস সালিহা সাদিকা, সত্য স্বপ্ন, এগুলার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের কাছে কিছু কিছু মেসেজ পাঠান। বাদশা চিন্তা করলো একই স্বপ্ন আমি তিনবার দেখব আর এটা অসত্য হবে, হতেই পারে না। নিঃসন্দেহে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো আমার উপরে নির্দেশ। বাদশা তখন ফজরের নামাজের পরে সাথে সাথে সেনা সামন্তদেরকে ডাক দিলেন, একত্রিত করে বললেন, যাও অমুক জায়গাতে অমুক নাম অমুক পরিচয়ের একজন লোক আছে, তাকে আমার রাজ দরবারে নিয়ে উপস্থিত করো। এ মুসলমান বাদশাহ যখন এমন আদেশ দিয়েছেন, বাদশার আদেশ পাওয়া মাত্র সৈন্যগুলো ছুটে গেছে লোকটার বাড়িতে। ওই লোকটার বাড়িতে যাওয়ার পরে যখন দরজার ভিতরে কড়া নেড়েছে, ওপাশ থেকে আওয়াজ এলো, কে তোমরা, কারা আসছো, কি জন্য আসছো? লোকটি যখন এমন আওয়াজ দিছে, এই পাশ থেকে সেনা সামন্তগুলো বলতেছে, আমরা সেনাবাহিনীর লোক, বাদশাহ আমাদেরকে পাঠাইছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এ মুসলমান বলেন তো দেখি, কোনো অপরাধীকে দেখে যদি চোরকে অথবা ডাকাতকে দেখে যদি পুলিশ দৌড়ায় দেয়, বলেন তো দেখি ওই অপরাধীর কি কথা ভাবতে এ কথা বুঝে আসার আর বাকি আছে যে আমাকে ধরে নিয়ে থানায় নিয়ে যাবে? ও তো অপরাধ করতে করতে লিস্টিটা এত লম্বা হয়ে গেছে যে কোনো কুলকিনারা নাই। গুনাহ করতে করতে অপরাধের লিস্টি ছেড়ে গেছে। এমনও অপরাধ আমার জীবনের ভিতরে আছে, চিন্তা করতেছে যে একটা অপরাধকে ধরে যদি আল্লাহ আমার বাদশা যদি আমাকে শাস্তি দেয়, তাহলে কমপক্ষে আমার কারাদণ্ড হবে, কমপক্ষে আমার জীবন যাপন সব কিছু চলে যাবে। একটা অপরাধের শাস্তি যদি দেয়, কমপক্ষে আমার ছেড়েচ্ছেদ হয়ে যাবে, ফাঁসিতে চড়াইবে অথবা চুলে চড়াইবে। ও যখন সেনাবাহিনীর নাম শুনছে, সাথে সাথে ওর কলিজার পানিগুলো সবকিছু শুকায় গেছে, চেহারাটাও মলিন হয়ে গেছে।
এ মুসলমান যখন বারবার ধাক্কাইতেছিল, শেষ পর্যন্ত ঘরের দরজাটা ভেঙে ওই লোকটাকে ধরে তুলে নিয়ে গেছে। বাদশার দরবারে যখন উপস্থিত করছে, বড় মলিন চেহারা, আর ভাবতেছিল হয়তো আমার জীবনের শেষ মুহূর্ত আমি পার করতেছি। এমত অবস্থায় বাদশা ডাক দিয়া বললেন, তোমার নাম কি? অমুক। তুমি কি অমুক জায়গায় থাকো? তোমার বাবার নাম কি? এই। যুবক তখন প্রতি উত্তরে করে বলল, হ্যাঁ বাদশা, আপনি যার কথা বলতেছেন আমি সেই লোকটা। এ মুসলমান খুব ভালো করে বুঝবেন। বাদশা তখন বলল, ঠিক আছে যাও, তোমাকে ডেকেছি এই কারণে যে তুমি আজকে থেকে আমার রাজ দরবারের প্রধানমন্ত্রী হয়ে থাকবা। ভেবেছিল কি আর হইল কি? ও তো মনে মনে ভাবতেছিল যে আজকের জীবনের শেষ মুহূর্ত আমি পার করতেছি, কিছুক্ষণ পরে আমাকে ফাঁসির কাস্টে নিয়ে যাবে অথবা ছেড়ে উচ্ছেদ করে দিবে, আমার জীবনের শেষ মুহূর্ত আমি পার করতেছি। কিন্তু ও যা ভাবতেছিল তা হইল না, বরং ঘটনা তো আরো উল্টা। জীবন যাপন করতেছিল একটা ঝুপড়ির ভিতরে, বড় কষ্টের জীবন যাপন করতেছিল। সেই জীবন থেকে শেষ করে আল্লাহ পাক তাকে উঠায়া রাজ দরবারের প্রধানমন্ত্রী বানাইছে। এইটা কি চারটিখানি কথা? মুসলমান ভাইরা আমার, একটুখানি ভালো করে বুঝবেন। লোকটা যখন আচমকে এমন একটা সংবাদ পায়, সংবাদ পাওয়ার সাথে সাথে লোকটা তো আত্মহারা খুশিতে সারাদিন শুধু রাজ দরবারের ভিতরে থাকে আর গুনগুন করে গান গায়। কারণ মানুষের যখন সুখ বেশি হয়, গান না জানলেও কিন্তু গুনগুন গান বের হয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি দুঃখ বেশি হয়, সুন্দর কণ্ঠ থাকলেও গান একটা শব্দও বের হইতে চায় না। ওর তো এখন সুখের কোনো সীমা নাই। রাজ দরবারে খায় আর থাকে আর ফুর্তি করে। হায় রে, কি ছিলাম আর কি হইলাম, কি ভাবলাম আর কি পাইলাম। ও এইভাবে জীবন যাপন করতেছে, কিন্তু বাদশার অন্তরের ভিতরে তো খুঁতখুঁতি চলে আসছে। বাদশা সারাদিন যায় শুধু একটা টেনশন করে, রাজ্যের ভিতরে এত ভালো মানুষ থাকতে, এত যোগ্য মানুষ থাকতে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মানুষকে কেন আমার রাজদরবারের প্রধানমন্ত্রী বানাইলেন, যেই লোকটা একজন পাপী, যেই লোকটা একটা অপরাধী। বাদশা যখন এমন চিন্তায় বিভোর, খাইতে গেলেও চিন্তা, শুইতে গেলেও চিন্তা, রাজ দরবারে বসে থাকে তাও আনবো না, কোথা থেকে যেন ওই চিন্তাটা শুধু একবার বারবার ভাবাইতেছে। এক পর্যায়ে বাদশা একদিন রাত্রিতে আবার ঘুমায়া গেছে। ঘুমানোর পরে হঠাৎ স্বপ্নের ভিতরে দেখে ওই যুবককে ডাক দেয়া বলতেছে। যুবককে যখন বাদশা দেখছে, দৌড়ায়া যুবকের কাছে গেছে, যুবককে জড়ায়া ধরা বলতেছে, যুবক, আমি তোমার স্বপ্নের ভিতরে অনেক খোঁজাখুঁজি করতেছি, তোমার সাক্ষাৎ হয় না, আজকে তোমারে পাইছি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। যুবক তখন বাদশাকে ডাক দিয়ে বলেন, বাদশা, কি এমন কথা, এত ব্যাকুল হয়ে আছেন, কি কথা বলবেন বলেন। বাদশা তখন যুবককে ডাক দিয়ে বলে, যুবক, তুমি যেই মেসেজ আমাকে দিয়েছিলে, যেই নির্দেশ আল্লাহ পাকের পক্ষ থেকে দিয়েছিলে, আমি তা পুঙ্খানুভাবে আদায় করেছি। ওই লোকটিকে বর্তমান আমার রাজদরবারের প্রধানমন্ত্রীও বানাইছি। কিন্তু আমার অন্তরের ভিতরে একটা প্রশ্ন হইল, আমার রাজ্যের ভিতরে এত ভালো মানুষ থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এমন একজন খারাপ অযোগ্য লোকটাকে আমার রাজদরবারে নিয়ে এসে উপস্থিত করে দিলেন? এইটা আমার বুঝে আসতেছে না। এ মুসলমান, খুব ভালো করে বুঝেন। এতক্ষণ পর্যন্ত যে এই কথাটা বুঝানোর জন্য আমি ঘটনাটা টানছি, খুব ভালো করে বুঝবেন। যুবক তখন বাদশাকে ডাক দেয়া বলতেছে, বাদশা, তাহলে শোনেন, এই লোকটা গুনাহ করতে এমন কোনো গুনাহ নাই যে করে নাই। গুনার লিমিট যখন ক্রস করে ফেলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন চরম রাগান্বিত হয়ে গেছেন, তার ব্যাপারে ফয়সালা হয়ে গেছে, সে আর কখনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আর কখনো জান্নাতে নিবেন না। জান্নাতে যাওয়ার জন্য তো এখন তার তওবার দরকার, তওবা ছাড়া আর সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমন গুনাহ তার থেকে হয়ে গেছে যে সমস্ত গুনাহ তওবা ছাড়া আল্লাহ পাক আর কবুল করবেন না।
তার গুনাহ আর মাফ করবেন না, তাকে আর জান্নাতীও বানাবে না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, কিন্তু এই লোকটার হায়াত এখনো পর্যন্ত শেষ হয় নাই, হায়াতের অনেকটা সময় এখনো পর্যন্ত বাকি আছে। লোকটার অবস্থা ছিল বড় চিরজর্ণ, বড় দুঃখী, দুঃখের সাথে বড় বালা মুসিবত আর সংকটের ভিতর দিয়ে তার জীবন যাপন হইতেছিল। দুনিয়ার মানুষের চরিত্র হলো, মানুষ যখন বড় দুঃখের ভিতরে পড়ে, বালা মুসিবতের ভিতরে পড়ে যায়, অন্য কোনো সময় আল্লাহকে স্মরণ নাও হইলেও ঠিক দুঃখের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ হয়ে যায়। কথা বলেন, ঠিক বললাম না ভুল বললাম? আমার কোনো আর উপায় নাই, কেউ আমাকে আর সহযোগিতা করে না। চতুর্দিকের দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন সমস্ত দরজা থেকে ঘুরে গিয়ে একমাত্র আল্লাহ পাকের দরজায় গিয়ে উপস্থিত হই। এটা হলো মানুষের চরিত্র। যখন দুঃখে পড়ে, তখন দুনিয়ার সব মানুষ তাকে ছেড়ে গেলে, কারো উপরে বিশ্বাস না থাকলেও আল্লাহকে ডেকে বসে। কথা বলেন, কথা বলেন। যুবক বলতেছে, বাদশা শোনেন, এই লোকটার বড় অবস্থা ছিল বড় করুণ। এই লোকটা করুণ অবস্থায় থাকতে থাকতে কোনো একটা সময় যদি আমার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ পাকের দরবারে যদি হাত উঠায় বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একজন গুনাহগার বান্দা যদি গুনাহ করতে 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 হায়াতের শেষ পর্যন্ত পৌঁছে যদি আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, জীবনের প্রতিটা মুহূর্ত কাটাইলাম তোমার নাফরমানি করে, শেষ মুহূর্তে চলে আসছি আল্লাহ, দুনিয়ার সমস্ত রাস্তা আমার জন্য বন্ধ হয়ে গেছে আল্লাহ, আল্লাহর কোনো রাস্তা আমার জন্য খোলা নাই, কিছুদিন পরেই হয়তো আমি দুনিয়া থেকে চলে যাব, কারো উপরে আর কোনো ভরসা আমার নাই। আল্লাহ, গুনাহ তো কম করি নাই, জীবনের হায়াতের যতটুকু হায়াত পাইছি শুধু গুনাহই করছি আর নাফরমানি করছি। ওগো আল্লাহ, কোনোদিন ভুলেও তোমার কুদরতি পায়ের উপর একটা সিজদা দেওয়ার পর্যন্ত তৌফিক আমার হয় নাই। আল্লাহ, শেষ মুহূর্তে তোমার কাছে চলে আসছি, আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমারে ক্ষমা করে দাও। যুবক বলে, এমন ইখলাসের সাথে কোন গুনাহগার বান্দাও যদি আমারে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ পাক ওই বান্দার সমস্ত গুনাহগুলা মাফ করতে কিঞ্চিত পরিমাণ বিলম্ব করেন না। এ মুসলমান যুবক এই জন্য বাদশাকে ডাক দিয়ে বলতেছে, বাদশা, এই লোকটা যদি দুঃখের ভিতরে থাকতে 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 এক পর্যায়ে যদি আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, গুনাহ করেছিলাম, বুঝি নাই, আমারে মাফ করে দাও, তাহলে আমার আল্লাহ তো বান্দার সাথে ওয়াদাবদ্ধ, আমি আমারে ডাকলেই আমি ডাকে সাড়া দিব। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। কোন বান্দা যদি ইখলাসের সাথে আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহ তার ডাকে অবশ্যই সাড়া দেই। এই জন্য এই লোকটা যদি দুঃখের ভিতরে থাকে, জীবনের কোনো না কোনো একটা মুহূর্তে যদি আল্লাহ পাককে ডাক দিয়ে তওবা করে, আল্লাহ পাক তখন তার তওবা কবুল করে নেবেন। ওই লোকটা তখন জান্নাতের ভিতরে যাইবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো তার গুনার কারণে চরম রাগান্বিত, ওই লোকটাকে আর জান্নাতের ভিতরে নিবে না। এই জন্য বাকি হায়াতটা এমন একটা জায়গা তার জন্য চয়েস করেছেন, যেই জায়গাতে গেলে দুঃখ কি জিনিস, বালা মুসিবত আর সংকট কি জিনিস বুঝতে পারবে না। কারণ প্রধানমন্ত্রী যে হবে, রাজ বাদশার দরবারে যে থাকবে, তার কি খাওয়ার অভাব থাকে? তার কি টাকা পয়সার অভাব থাকে? কোনো দুঃখ দুর্দশা থাকে না? তার তো সব দিক থেকে সুখ আর সুখ। আর মানুষের চরিত্র হইল, মানুষ যখন সুখের অধিকারী হয়, নাজ নিয়ামতের অধিকারী হয়, মানুষ যখন আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়ার বুকে অর্থ সম্পদ সবকিছু যখন পাইতে থাকে, আল্লাহ পাক সব মানুষ তখন ওই লোকটার কাছে আপন হয়, পর হয়ে যায় শুধু একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সব মানুষ তখন আপন হয়। টাকা অর্থ সম্পদ যখন আমার কাছে থাকে, আস্তে আস্তে সব মানুষ আমার আপন।
এমন মানুষও এত আত্মীয়তা দেখাবে, এত হৃদ্যতা দেখাবে যে মানুষের সাথে আমার 10 মিনিটও সাক্ষাৎ ছিল না, কিন্তু সে জানে যে আমার কাছে এখন কোটি কোটি টাকা আছে, মানুষ চাইলে আমি দেই। ওই টাকার লোভে 10 মিনিট 10 সেকেন্ডের সাক্ষাৎ, এরপরেও পরিচয় দিবে আমি অমুক, আমি আপনার খুব হিতাকাঙ্ক্ষী। কথা বলেন, কথা বলেন। এটা হলো মানুষের চরিত্র। যখন আল্লাহ পাক সব দিক থেকে দেয়, সবাইকে আপন করি, শুধু পর করি কাকে? আল্লাহকে। এ মুসলমান খুব ভালো করে বুঝবেন। যুবক তখন বাদশাকে বলতেছে, বাদশা, রাজ দরবারে যেহেতু সুখের অভাব নাই, এই জন্য এই লোকটাকে আল্লাহ পাক জীবদ্দশায় সুখ দিয়েছে। বলেন তো দেখি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটাকে সুখ দিয়েছেন কেন? পছন্দ করেন এই জন্য। জোরে বলেন। আল্লাহ পাক এই লোকটাকে বড় চয়েস করে এই জন্য ওকে গরিব দুস্থ হালত থেকে এখন বাদশাহীর জীবন দান করেছে? না, বরং ও চরম আল্লাহ পাকের অপছন্দনীয় বান্দা। এই জন্য তাকে আল্লাহর কথা যেন স্মরণ না করে, এই জন্য তাকে গরিব দুস্থ থেকে ধনী বানাইছে। কথা মনে আছে? প্রথমের কথা মনে আছে? আমি বলেছিলাম ধনীরা, আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন যে কিছু মানুষকে যখন আমি দুনিয়ার সব কিছু দান করতে থাকি, তখন এই লোকটা মনে করে আমি আল্লাহর কাছে বড় প্রিয়, এই জন্য সে গুনার উপরে গুনাহ করতেই থাকে। আর আমার আল্লাহর হাবিব বলেছেন, কোন মানুষকে যদি দুনিয়ার ভিতরে দেখো জিনা করে, সুদ খায়, ঘুষ খায়, দুনিয়ার সমস্ত পাপাচারে লিপ্ত, এমন কোন অপরাধ নাই সে করে না, এরপরেও আল্লাহ তার সম্পদ বাড়ায়, মান বাড়াইতেছে, ইজ্জত বাড়াইতেছে, ক্ষমতা দিচ্ছে, সব কিছু দিয়ে বলিয়ান করে দিচ্ছে, মনে রেখো আল্লাহ ওরে ভালোবাসে না, দইরা নিয়ে জাহান্নামের ভিতরে ঢুকায় নেবে। এটা আমার আল্লাহর রাসূল বলেছেন, ফাইন্নামা হুয়া ইস্তিদরাজ। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ঢিল দিয়েছে। আরো খা, আরো ভোগ বিলাসের ভিতরে জীবনকে ছেড়ে দে, ছেড়ে দিতে দিতে সবকিছু কর, কিন্তু সময় হলে তোরে ডাক দেয়া, টান দিয়া মালাকুল মৌতিক দিয়া তোরে নিয়ে যাম কোথায়? জাহান্নামে। এই জন্য ধনী ব্যক্তিদের আত্মতৃপ্তি হওয়ার কোনো সুযোগ নাই। মান সম্মান বেড়েছে, টাকা পয়সা অর্থ সম্পদ বেড়েছে, যা ইচ্ছা তাই করব, যেখানে ইচ্ছা সেখানে যাব, যেখানে ইচ্ছা সেখানে টাকা খরচ করব, যেমন ইচ্ছা তেমন করব না। সব কিছুর হিসাব আল্লাহ পাক নিবেন, সব কিছুর হিসাব হবে। মুসলমান ভাইরা আমার, বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? শেষ করে দেব না আর কিছুক্ষণ সময় নেব? চলবে? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আয়াতের শেষে বলতেছেন, কাল্লা, তোমরা যেই ধারণা অন্তরের ভিতরে পোষণ করো, বিশ্বাস পোষণ করো, এইটা কখনো কালেও ঠিক না। ধনী হইলেই আমি আল্লাহ একজনকে ভালোবাসি না, আবার গরিব হইলেই আমি আল্লাহ তাকে পছন্দ করি, এমন নয়। এই জন্য যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া। পৃথিবীর বুকে যত মানুষ দুরবস্থায় সংকটের ভিতরে নিপতিত হয়, একজন পয়গম্বরের মতো একজন মানুষকে, অন্য কোনো মানুষকে আল্লাহ পাক বালা মুসিবত দেন না। সবচেয়ে বেশি বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন কারা? জোরে বলেন। পয়গম্বর, আল্লাহর রাসূল, নবীগণ। ওনারা কি খারাপ মানুষ? জোরে বলেন। ওনারা আল্লাহর চয়েস না, পছন্দ করেন না, নাকি ওনাদের মতো আর কাউকেই পছন্দ করেন না? সবচেয়ে চয়েসফুল মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি যেমন সাইয়্যিদুল আম্বিয়া, আমি যেমন ইমামুল আম্বিয়া, আমি যেমন খাতামুন নবিয়্যিন, আমি যেমন সবচেয়ে বড় নবী, ওয়ালা ফখরা, গর্ব করি না, তেমনি ভাবে আল্লাহ পাক আমি পয়গম্বরকে দুনিয়ার বুকে সবচেয়ে বেশি সংকটের সম্মুখীন করেছেন। আল্লাহর পয়গম্বরের মতো দুনিয়ার একজন মানুষের সংকটের সম্মুখীন হয়েছে। ক্ষুধার জ্বালায় গাছের পাতা পর্যন্ত চিবিয়ে খেয়েছে কে?
দো জাহানের বাদশা যিনি না হলে কোনো কিছুই সৃষ্টি করা হইতো না, সেই মানুষ উনি যদি আল্লাহ পাকের কাছে অপছন্দনীয় হইতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি উনি চয়েসফুলি না হইতেন ওনাকে নবুয়ত দিতেন? কথা বলেন। এত চয়েসফুল মানুষ হওয়ার পরেও সবচেয়ে বালা মুসিবত বেশি দিয়েছে। মুসলমান ভাইরা আমার, একটি কথা বলে শেষ করে দেব। একজন পয়গম্বরকে আমরা সকলেই চিনি, হযরত আইয়ুব আলাইহিস সালাম। নাম শুনছেন না? শুনেছেন? তার ঘটনাও আমরা সকলেই জানি। শুধুমাত্র মনে করে দেওয়ার জন্য আমি আপনাদের সামনে আবার একটুখানি তাজকিরা করতে চাই। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের প্রথমে ধন সম্পদ, অর্থ করি, মান সম্মান, মর্যাদা, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবকিছুই আল্লাহ পাক দিয়েছিলেন। বলেন তো দেখি, পয়গম্বররা কি কখনো আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে নাশুকরিয়া আদায় করে? বরং ওনাদের মতো শাকের বান্দা আল্লাহর দুনিয়াতে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। কারণ পয়গম্বররা তো কবিরা গুনাহ দূরের কথা, জীবনে কখনো ভুলেও কখনো একটা সগীরা গুনাহ পর্যন্ত করেন না। সবচেয়ে মাসুম যারা, তারা হলেন পয়গম্বর রাসূল। এ মুসলমান, আইয়ুব আলাইহিস সালাম যেহেতু একজন রাসূল ছিলেন, পয়গম্বর ছিলেন, এই জন্য আইয়ুব আলাইহিস সালামও নিয়ামত প্রাপ্তির পরে আল্লাহ পাকের নাশুকরিয়া আদায় করবেন, এটা হতেই পারে না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এদের শুকরিয়ার ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। কোথাও বলেছেন আবদান শাকুর, আমার সবচেয়ে কৃতজ্ঞ গোলাম। পয়গম্বরদের ব্যাপারে বলেছেন। এ মুসলমান, এই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের একটা পর্যায়ে যা কিছু দিয়েছিলেন আস্তে আস্তে সব কিছু নিয়ে নিলেন। অর্থ সম্পদ নিলেন, আত্মীয় স্বজন চলে গেল। কারণ অর্থ থাকলে বন্ধু বান্ধবের অভাব হয় না, আর অর্থ না থাকলে আপন মানুষটাও পর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা, অর্থ সম্পদ থাকলে যেমন বন্ধু বান্ধবের অভাব নাই, আর অর্থ সম্পদ না থাকলে নিজের মা বাবা পর্যন্ত আপন পর্যন্ত পর হয়ে যায়। এ মুসলমান, পয়গম্বরের থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ সম্পদগুলো নিয়ে নিলেন, আস্তে আস্তে কাছের আত্মীয় স্বজনগুলো দূরে সরে যাওয়া শুরু করলো। 14 জন সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে দিয়েছিলেন। এই 14 জন সন্তানকেও আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে নিয়ে গেলেন। এ মুসলমান, একজন সন্তান না, 2 জন সন্তান না, সন্তান হারানোর ব্যথা কেমন এটা তো ওই বাবা বলতে পারবে যার একটি সন্তান নিজের জীবদ্দশায় নিজের হাতে কবরস্থ করে আসছে। সেই বাবাই বলতে পারবে সন্তান হারানোর ব্যথা কেমন। সেই মার কলিজার ভিতরে গেলে পোড়া পোড়া গন্ধ বের হবে, কারণ সে ছাড়া আর এই কষ্ট দুনিয়ার বুকে আর কেউ বোঝে নাই। একটা সন্তান চলে গেলে বাবা আর মা যদি নিজেকে কন্ট্রোল করতে না পারে, আইয়ুব পয়গম্বরের থেকে তো 1 জন নয়, 2 জন নয়, 14 জন সন্তানকে আল্লাহ পাক নিয়েছেন। প্রত্যেকটা সন্তানকে নিজ হাতে কবরস্থ করেছেন। সন্তান গেল, সম্পদ গেল, আর কিছু থাকে কিনা? এখন তো সব কিছুই হারা হয়ে গেলেন। পয়গম্বর বড় একা একা বাড়ির ভিতরে বসবাস করতেছিল। হঠাৎ করে দেখেন শরীরের ভিতরে কেমন যেন একটা রোগ দেখা যায়। আস্তে আস্তে যখন শরীরের ভিতরে পচন ধরেছে, শরীরটা যখন আস্তে আস্তে পচন ধরেছে, আস্তে আস্তে দুর্গন্ধ বের হওয়া শুরু হয়েছে। এ মুসলমান, চুলকানি আর পচারি দেখলে আমরা সাধারণত বলি এটা একটা সোয়াসে রোগ। এ যদি আমাদের ভিতরে থাকে, ওর থেকে এই রোগটা আমাদের ভিতরে আসার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর যখন এমন অসুস্থতায়, আশেপাশের লোকগুলোও বলা বলি করতেছে, আল্লাহ পাক এই লোকটার উপরে বড় নারাজ হয়ে গেছে, এই জন্য এত বিপদ আপদের ভিতরে গ্রেফতার করেছে। এই লোকটা যদি আমাদের ভিতরে থাকে বড় মহাবিপদ, কারণ তার এই ধ্বংসাত্মক রোগটা আমাদের ভিতরে সংক্রমণ করতে পারে।
লোকগুলা যখন এমন বলা বলি করতেছিল, পয়গম্বর নিজেও শুনতেছিলেন আর ভাবতেছিলেন, এখন যদি আমার শরীরের ভিতর থেকে দুর্গন্ধ বের হয়ে যায়, তাহলে আমার দুর্গন্ধর কারণে আরেকজন মুসলমান কষ্ট পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর তো বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, একজন প্রকৃত মুসলমান তো সেই যার হাত আর জুবান থেকে আরেকজন মুসলমান বড় নিরাপদ। এ মুসলমান, কত বড় কথা! যতক্ষণ পর্যন্ত আমার হাত আর জুবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে না, ততক্ষণ পর্যন্ত আমি আপনি কিন্তু মুসলমান হইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের অবস্থা তো বড় ব্যাকুল। সমাজের ভিতরে একজন মুসলমান তো দূরের কথা, নিজের আপন মার পেটের ভাইকে পর্যন্ত ছুরির আঘাত করতেছি। আমাদের সমাজের ভিতরে এমন ঘটনা ঘটে কি ঘটে না? এ মুসলমান, আমরা সমাজের ভিতরে প্রতিটা প্রায় ম্যাক্সিমাম মানুষ এমন একটা অভ্যস্ত হয়ে গেছি, নিজের উন্নতি নাও করতে পারলে আরেকজনের অপকার কেমনে করা যায় সেই চিন্তা আমার অন্তরের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর শেষ পর্যন্ত চিন্তা করলেন, ডিসিশন নিলেন, আমি থাকলে অন্য একজন মানুষ বড় কষ্ট পাইতে পারে, পয়গম্বর থেকে আরেকজন মানুষ কষ্ট পাবে, এটা হতে পারে না। শেষ পর্যন্ত পয়গম্বর লোকালয় ছেড়ে চলে গেলেন একদম জঙ্গলের ভিতরে। কিতাবের ভিতরে লেখেন, জঙ্গলের ভিতরে যাওয়ার পরে পয়গম্বরের পুরা শরীরটা, বডিটা পচতে পচতে ডিস্ট্রয় হয়ে গেছে। শরীরের ভিতরে এমন একটা পার্টস নাই, অঙ্গ নাই, যেই অঙ্গটা আর ভিতরে পোকা মাকড় ঘুরতেছে না। শরীর থেকে গোশতের টুকরাগুলো পর্যন্ত খসে খসে পড়ে। কিতাবের ভিতরে লেখেন, পয়গম্বরের যখন এমন অবস্থা, এমন অবস্থার ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন টোটাল বডির ভিতরে আল্লাহর পয়গম্বরের দুইটা অঙ্গকে সুস্থ রেখেছিলেন। দুইটা অঙ্গ, একটা হলো জিহ্বা আর একটা হলো কলব। একটা হলো জিহ্বা আর একটা হলো কলব, হার্ট। টোটাল বডির ভিতরে মাত্র দুইটা পার্টস ভালো আছে। দুইটা পার্টস ভালো আছে কেন? কারণ কলবের ভিতরে ছিলেন আমার আল্লাহ, আর জুবানের ভিতরে, জিহ্বার ভিতরে ছিলেন সেই মালিকের জিকির। পয়গম্বর একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে জিহ্বার ভিতরেও কেমন যেন একটু ভারী ভারী লাগে, একটু কষ্ট হয়। ভালো করে লক্ষ্য করে দেখলেন শরীরের সেই যে সমস্ত রোগগুলো ছিল, এটা শেষ মুহূর্ত পর্যন্ত জিহ্বার ভিতরেও আক্রমণ করে ফেলেছে। জিহ্বা যখন আক্রান্ত হয় ভাব আক্রান্ত হইতেছে। এ মুসলমান, একটুখানি ভালো করে বুঝেন, 18টি বছর পর্যন্ত পয়গম্বর এমন দুঃখ দুর্দশার ভিতরে জীবন যাপন করেছেন। কোনদিন আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলে নাই, আল্লাহ আল্লাহ তুমি আমার সম্পদ নিলা, সন্তান নিলা, কেন নিলা? এই কথাটা সন্তানের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর কোনদিন বলেন নাই। আইয়ুব আলাইহিস সালাম কোনদিন বলেন নাই, আল্লাহ সম্পদ নিলা, সন্তান নিলা, সব কিছু নিয়ে নিলা, শেষ মুহূর্ত পর্যন্ত শরীর, পুরা শরীরটাকে তুমি পচে দিলা, আল্লাহ আমার কেন এত শাস্তি দিতেছো? এই কথাটা কোনদিন পয়গম্বর বলেন নাই। পয়গম্বর যখন জিহ্বার ভিতরে যখন রোগ সংক্রমণ করেছে, পয়গম্বর আল্লাহর কাছে যখন হাত উঠায় বলতেছে, আল্লাহ সন্তান নিয়েছো, সম্পদ নিয়েছো, মান সম্মান সম্ভ্রম সব কিছু নিয়েছো, আল্লাহ তুমি আমার আপন জনগুলা সবগুলাকে আমার থেকে দূরে দূরে সরে দিয়েছো। আল্লাহ, তাতে কোনোদিন তোমার কাছে আমি দুঃখ প্রকাশ করি নাই। লোকালয় ছেড়ে জঙ্গলের ভিতরে বসবাস করি, 18টি বছর পার হয়ে গেছে, পুরা শরীরটা, বডিটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে কোনোদিন বলি নাই, শিকায়ত করি নাই, শিকওয়া করি নাই, নালিশ দেই নাই। এ মুসলমান, আমাদের জীবনের দিকে একবার তাকায় দেখেন, বলেন তো দেখি, বর্তমান সময়ের ভিতরে এমন একজন মানুষকে খুঁজে পাওয়া যাবে যেই মানুষটা হযরতে
আইয়ুব আলাইহিস সালামের মতোই দুঃখের জীবন যাপন করতেছে। একজন মানুষকে আর কিঞ্চিত পরিমাণ দুঃখ আল্লাহ পাক দেন নাই, এতটুকুন দুঃখ আল্লাহ পাক দিয়েছেন। তাই সকাল থেকে শুরু হয় আল্লাহ পাকের সাথে দ্বন্দ্ব, আল্লাহ পাকের উপরে শিকওয়া শিকায়েত। আল্লাহ তুমি কেন দিলা, কেন করলা, কেন দিলা না? সারা দুনিয়ার মানুষকে দেখলা, আমারে দেখলা না। এ মুসলমান, পয়গম্বর 18 বছরের জীবনে কখনোই আল্লাহ পাকের কাছে একটা শিকায়েত করেন নাই। শেষ মুহূর্তে যখন জিহ্বার ভিতরে সংক্রমণ হয়েছে, এই মুহূর্তে আল্লাহ পাকের কাছে হাত উঠায় বলতেছে, আল্লাহ জীবনের সব কিছু নিয়ে নিছো, কোনো দুঃখ নাই, দুর্দশা নাই। আল্লাহ এত দুঃখ আর যাতনাকে যেই জিনিসটা দিয়ে আমি ভুলায় রাখতাম, নিজেকে সান্ত্বনা দিতাম, সেটা হলো তোমার জিকির আর তোমার ফিকির। শরীরের এত ব্যথা, এত দুঃখ, এত যন্ত্রণা, যখন তোমার জিকির আমার জবানের ভিতরে জারি হয়, পেন কিলার কোন ভ্যাকসিন দিলে যেমন ব্যথাগ্রস্ত ব্যক্তির যেমন ব্যথা দূর হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তোমার জিকিরের এত প্রভাব, এত প্রভাব, তোমার জিকির শুরু হইতে দেরি, আমার শরীরের ব্যথা উপশম হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ যেই ব্যথার ওষুধটা খায়া, যেই জিকিরের ভ্যাকসিনটা নিয়ে সকল দুঃখ আমি, দুর্দশা আমি ভুলে থাকি, সকালে উঠে দেখি সেই যন্ত্র, সেই পাঁচটার ভিতরেও তুমি পোকা লাগাই দিছো। আল্লাহ আল্লাহ আমার জিহ্বাটা যদি চইলা যায়, তোমার জিকির আর করতে পারবো না। আস্তে আস্তে যদি কলবটাও যদি রোগে আক্রান্ত হয়ে যায়, তোমার ফিকিরটা আর করতে পারবো না। এ মুসলমান, এই জন্য একটু দেখেন, পয়গম্বরের দিকে তাকান, এত দুঃখ কষ্টের পরেও কোনোদিন নিজের জন্য শিকায়েত করে নাই। হায় রে ভোলা মুসলমান আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প একটু দুঃখ দুর্দশা দিয়েছেন, দিতে দেরি, কিন্তু আল্লাহ পাকের নাফরমানি করতে দেরি করি না। সবচেয়ে বড় আফসোসের বিষয় হলো, যেই সমস্ত দুঃখে জর্জরিত মানুষগুলো দিন কাটে, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত 24টা ঘন্টা কাটে মানুষের বাড়ি কাজ করতে করতে, রাত্রি দিন সব সময় ক্লান্ত শরীরে আমি সর্বক্ষণ থাকি, কোনো সুখের দেখা পাই না। এ মুসলমান, দুনিয়াতে আমার মতো মানুষ জর্জরিত আর দুঃখের জীবন যাপন তো করলাম, কিন্তু আল্লাহ পাকের সাথে নাফরমানি করার কারণে আখিরাতটাও কিন্তু বরবাদ করে দিলাম। চিন্তা করি না, বেহুশ কামলা বানাইছে কৃষক, টাকা নাই, সম্পদ নাই, ভ্যান চালাইতে হয়, পাল্লম বুনাইতে হয়, কাজ করে খেতে হয়, খেতে হয়। এইগুলার কারণে এগুলার পিছনে ছুটলাম, আল্লাহকে দোষারোপ করলাম, সারা দিন গালি দিলাম, নামাজের কাছেও গেলাম না, দুনিয়াতেও কষ্ট করলাম, আখিরাতেও জাহান্নাম তৈরি করে রাখলাম। কথা কন না? আখিরাতেও জাহান্নামকে তৈরি করে রাখলাম। আমার মতন কপাল পোড়া আর আছে? দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ওই ধনীরা তো দুনিয়াতে কমপক্ষে ভোগ করে গেল, না শুকরিয়া আদায় করতে করতে জাহান্নামে গেল, ও তো কমপক্ষে দুনিয়াতে খাইলো। কিন্তু আমি গরিব হয়া আল্লাহ পাকের উপরে শিকওয়া শিকায়েত আর নালিশ করতে করতে শেষ করে দিলাম জীবন। নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, পর্দা করলাম না, মনে করলাম এগুলো হলো শৌখিন মানুষের কাজ, আমার কাজ না। দুনিয়াতেও শান্তি পাইলাম না, আখিরাত কবর থেকেই শুরু হবে আমার অশান্তি। এটা হলো সবচেয়ে বড় আফসোস, সবচেয়ে বড় আফসোস। সম্মানিত সুধী, রাত্রি অনেক গভীর হয়ে গেছে, খুব বেশি কথা বলার দরকার নাই, এরপরেও বলতে হয় যেন অন্তরের দরজাটা একটু খোলে, বিবেকের দরজাটা যেন একটু খুলে যায়। বিভোর হয়ে গেছে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে, আখিরাত যে আছে ভুলেই গেছে। একটু ওয়াজ মাহফিল আর ভালো কথা না শুনলে এগুলা দিলের দরজা খোলে না। তাই বলতে হয়
না হলে পথে ঘাটে যখন দেখা হয়, যখন বলি ভাই নামাজ পড়তে হবে, অতটুকুন ওয়াজই যথেষ্ট ছিল। কিন্তু আমাদের দিল তো পচে গেছে, গুনাহ করি তওবাও করি না, গুনাহ করতে করতে দিল পচে গেছে, আল্লাহর কথা স্মরণ হয় না, স্মরণ হয় শুধু গালি দেওয়ার জন্য। কথা বলেন, কথা বলেন। এজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, হাতে ধরে বলতেছি, ধনী হইলেও উৎসাহিত হওয়ার কিছু নাই, আত্মতৃপ্তি আর গৌরবের কিছু না। ধনী বানাইছে আল্লাহ পাক তোমাকে পরীক্ষা করার জন্য। গরিব হইলেও দুঃখের কিছু না, এটাও তোমাকে আল্লাহ পাক দিয়েছে পরীক্ষা করার জন্য। দুনিয়াতে আসার পরে প্রশ্নটা একটু ভিন্ন হয়েছে, তবে গরিবের জন্য বড় সুসংবাদ। প্রশ্ন দুনিয়াতে একটু তোমার সহজ হয়েছে, জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ। কারণ আল্লাহর পয়গম্বর বলেছেন যে গরিবরা যখন জান্নাতের ভিতরে আমোদ প্রমোদে লিপ্ত থাকবে, আর ধনীরা তখন আল্লাহর কোর্ট কাচারিতে নিজেদের হিসাব নিকাশ নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে। সুবহানাল্লাহ কইবেন না? কথা বুঝেন নাই? ধনীদের কোন হিসাব আছে? টাকার হিসাব ছিল আল্লাহ দিছো যা খাইছি শেষ হয়ে গেছে, আর কোন হিসাব আছে? আছে নাই। কিন্তু ধনীদের কোথায় খরচ করেছো, বিপদে খরচ করলে সেটার হিসাব তো আছেই। যাকাত দিয়েছে, দান করেছে, হজ করেছে, ওই টাকারও হিসাব হবে, তুমি কি সত্যি আমার জন্য যাকাত দিয়েছিলে কিনা। ওদের জন্য প্রশ্নটা আরো কঠিন, প্রশ্নটা আরো কঠিন। এর দুঃখের কিছু নাই, গরিব হয়েছি এটা আরো ভালো যে আল্লাহ পাকের কথা সবসময় স্মরণ হবে। কারণ সুখ থাকলে আল্লাহ পাককে ভুলে যাওয়া বেশি সম্ভব। এজন্য মুহতারাম দুই শ্রেণীর লোকের কথা আমি বলেছিলাম। দুই শ্রেণীর লোক, এক লোক যাদেরকে সুখ শান্তি দিয়েছে, তারা নাশুকরিয়া করতে করতে কোথায় যাচ্ছে? জাহান্নামে। আর এক লোক, আর এক শ্রেণীর লোক যাদেরকে আল্লাহ পাক দুঃখ দুর্দশা দিয়েছেন, তারাও নাশুকরিয়া না, ধৈর্য হারা হয়ে আল্লাহ পাকের নাফরমানি করতে করতে কোথায় যাচ্ছে? জাহান্নামে। এই দুইটার কারণ হলো একটা, বিশ্বাস। সেটা হলো আমরা মনে করি দুনিয়ার পার্থিব জীবনের সুখ শান্তি এটা আল্লাহ পাকের পছন্দের আলামত, আর পার্থিব জীবনের অশান্তি এটা আল্লাহ পাকের অপছন্দনীয় আলামত। কিন্তু আল্লাহ পাক বলেন না, কখনোই না, কাল্লা, কোশ্চিন কালেও না। কি? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, তোমাদের ভিতরে সবচেয়ে দামি পছন্দনীয় হলো তোমাদের ভিতরে যার তাকওয়া যত বেশি সে। সুবহানাল্লাহ বলেন। ধনীর কথা বলে নাই, মন্ত্রী মিনিস্টারের কথা বলে নাই, বিঘা বিঘা জমি আছে তার কথা বলে নাই, চৌধুরীর কথা বলে নাই, তাহলে তো আমরা মাহরুম হয়ে যাইতাম। আল্লাহ পাক বলেছেন তার তাকওয়া ভালো, চেহারা যেমনই হোক, ও দুনিয়াতে থাকলে কালুর বাপ হইলেও ওর যদি তাকওয়া ভালো থাকে, পথের মানুষ যদি হয়, তাও আমার কাছে দামি। সাহাবা ইকরামের নাম শুনেন নাই? হযরতে বেলাল বড় বংশীয় মর্যাদার লোক ছিলেন, তাই না? কি বলেন? গোলাম ছিলেন, একজন গোলাম। বড় সৌন্দর্য মানুষ ছিল না, চেহারাটা বড় ছিল কুৎসিত, কিন্তু বেলালের তাকওয়া এত বেশি, আর বেলাল আল্লাহর কাছে এত প্রিয়, বেলাল আজান না দিলে আজানি আল্লাহর আরশে যায় না। পয়গম্বর জান্নাতের ভিতরে ঘোরেন, সাথে আছেন জিবরাইল আমিন, আর পয়গম্বর দেখে বেলালের জুতার স্যান্ডেলের আওয়াজ জান্নাতের ভিতরে। আর আস্তে কোন, কালকে কইন। এজন্য ভাই, যাই করি তাই করি, জীবন আমার দুনিয়ার যেমনই হোক, তাকওয়া আছে কিনা এইটার দিকে ছোটেন, এইটাকে অর্জন করেন। তাকওয়া থাকলে ধনী হইলেও দোষ নাই, গরিব হইলেও দোষ নাই, আপনি সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। মাহফিল ইন্তেজামিয়া কমিটি অনেক কষ্ট করে আপনাদের জন্য দিনই এই ব্যবস্থাপনা করেছেন। বিশেষ করে আপনারা জানেন, আপনাদেরই মহল্লা, আপনাদের এলাকা, সামনে একটা মসজিদ, বড় জীর্ণ শীর্ণ আল্লাহর ঘর করতেছে, মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে। এখানে খুব ভালো করে বুঝবেন, এই মসজিদের ভিতরে যেখানে 24 ঘন্টার প্রতিটা সেকেন্ড আল্লাহ পাকের রহমত নাজিল হবে, ফেরেশতারা অবতীর্ণ হবে,
সেই ঘরের ভিতরে যদি আমার কিছু থাকে, আমার কিছু সম্পদ থাকে, তাহলে আমার জন্য সৌভাগ্যের না? যদি বলেন, আপনারা মনে হয় মনে করতেছেন না সৌভাগ্যের না, আওয়াজ শুনে এরকমই মনে হইতেছে। সৌভাগ্যের কে কে মনে করেন একটু হাত উঠান দেখি। নিজের সম্পদকে আল্লাহ পাক কবুল করে নেওয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رحمن يا كريم يا كريم يا رحمن رحيم। আয় আল্লাহ, রাত্রি অনেক গভীর হয়েছে আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে দয়া করে মায়া করে এমন মহতি মজলিসের ভিতরে উপস্থিত করেছিলে আল্লাহ। আল্লাহ, তোমার এটা যেমন দয়া। আয় আল্লাহ, আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছো আল্লাহ, এটা তোমার আরো একটা দয়া। আল্লাহ, আমাদেরকে মানুষের ভিতরে বাছাই করে আমাদেরকে ঈমান দিয়েছো, এটা তোমার আর একটা দয়া। আল্লাহ, সকলকে এই মুহূর্তে কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছো, এটাও তোমার একটা মায়া। আয় আল্লাহ, অসংখ্য অগণিত নিয়ামত তুমি আমাদেরকে দিয়েছো আল্লাহ। তোমার কাছে আর একটা নিয়ামত চাই আল্লাহ। গভীর রাত্রিতে ভিখারির মতো তোমার দরবারে হাত উঠাইছি আল্লাহ। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ছোট গুনাহ বড় গুনাহ, কবিরা গুনাহ সগীরা গুনাহ, জাহেরি গুনাহ বাতিনি গুনাহ, আল্লাহ প্রকাশ্যের গুনাহ গোপনের গুনাহ, যত ধরনের গুনাহ করেছি মাওলা, সব ধরনের গুনাহ থেকে উপস্থিত হয়েছি আল্লাহ। গুনার বোঝা নিয়ে তোমার দরবারে উপস্থিত হয়েছি আল্লাহ। আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের ভিতরে শায়িত আছে আল্লাহ, আয় আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, আল্লাহ অনেকের মা নাই বাবা নাই আল্লাহ, অনেকের ভাই নাই বোন নাই আল্লাহ, আত্মীয় স্বজন অনেকেরই চলে গেছে আল্লাহ। আল্লাহ, জানি না কার কলিজার টুকরা সন্তানটাকে নিজের হাতে কবরস্থ করে আসছে আল্লাহ। আল্লাহ, এমন মা বাবা আল্লাহ যুবক ভাইরা হাত উঠাইছে তোমার দরবারে আল্লাহ। এমন একটা পৃথিবীর ভিতরে বসবাস করি, পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত 1 সেকেন্ডের ভিতরে খোঁজ নেওয়া যায় আল্লাহ। বাড়ির সামনে 3 হাত মাটির নিচে শুয়ে আছে, সেই যে চলে গেল, আর কোনোদিন খোঁজ নিতে পারলাম না আল্লাহ। সেই যে মানুষটা চলে গেল, জানতে পারলাম না কি অবস্থায় আছে, কেমন আছে আল্লাহ। এমন অসহায় মানুষগুলাকে তুমি তোমার রহমতের চাদরে ঢেকে আয় আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলাকে মাফ করে আল্লাহ, আয় আল্লাহ আমাদের দোয়ার উসিলা করে তুমি তাদের কবরগুলাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আয় আল্লাহ, তারাও চলে গেছে, আমাদেরকেও চলে যাইতে হবে আল্লাহ। আসার তো একটা সিরিয়াল ছিল, যাওয়ার তো সিরিয়াল নাই আল্লাহ। আসছে বাবা আগে, তারপরে সন্তান, তারপরে নাতি আল্লাহ। কত বাবার কাঁধের উপরে ভর করে সন্তান কবরে চলে যাইতেছে আল্লাহ। আমাদের কখন যে ডাক এসে যায় আল্লাহ, মালাকুল মউত কখন যে আমাদের দরজার সামনে করাটা নেড়ে দেয় আল্লাহ, উপায় থাকবে না, একটা সেকেন্ড তুমি সময় দিবা না আল্লাহ। আত্মীয় স্বজন ভাই ব্রাদারের কাছ থেকে আয় আল্লাহ বিদায় নেওয়ার সুযোগটা পর্যন্ত থাকবে না আয় আল্লাহ। আমরা এখান থেকে যাইতেছি, দুনিয়ার বুকে থাকতে আমাকে যদি কেউ একটা আঁচড় দিত, ভাই দৌড়ায় আসতো, বন্ধু দৌড়ায় আসতো,
ঘরে আগুন লাগলে পাড়া প্রতিবেশী নিভানোর জন্য আসতো। আল্লাহ জানি না আমার কবরটার কি অবস্থা। আল্লাহ সেই কবরের ভিতরে যদি আগুন জ্বলে, নিভানের মতো কেউ নাই। আল্লাহ তোমার রহমতের বৃষ্টি ছাড়া কবরের আগুন নিভানের মতো কেউ নাই। ভাই থাকবে না, বাবা থাকবে না, স্ত্রী থাকবে না, সন্তান থাকবে না। আল্লাহ সেই কবরে যাওয়ার আগে আল্লাহ তুমি আমাদের কবরটাকে জান্নাতের নূর দ্বারা ভরপুর কইরা রাখো। আয় আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও। মাহফিলে উপস্থিত বক্তা শ্রোতা, আয় আল্লাহ ইন্তেজামিয়া কমিটি বহুত ক্লান্ত পরিশ্রম করে যারা কাজটি সম্পাদন করেছে আল্লাহ, আয় আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ ঋণের বোঝা নিয়ে জীবন বড় ব্যাকুল হয়ে গেছে আল্লাহ। আল্লাহ এমন ভাইদের ঋণ তুমি পরিশোধ করার তৌফিক দান করো। আয় আল্লাহ অসচ্ছল ব্যক্তিকে সচ্ছলতা দান করো। আয় আল্লাহ অভাবগ্রস্ত ব্যক্তির অভাব দূর করে দাও। আয় আল্লাহ নিঃসন্তান বাবা মার ঘরে তুমি ফুটফুটে সন্তান দিয়ে দাও। আয় আল্লাহ যাদেরকে তুমি সন্তান দিয়েছো নেককার পরহেজগার বানায় দাও। আয় আল্লাহ আমাদের সন্তানগুলোকে তুমি পথভ্রষ্ট করো না আল্লাহ। আয় আল্লাহ যতদিন বেঁচে থাকি পরিবারবর্গ সকলকে নিয়ে আয় আল্লাহ ঈমানের উপরে ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও। আয় আল্লাহ জানি না তোমার কোন বান্দা কোন ব্যথার বুক নিয়ে তোমার কাছে হাত উঠাইছে। আল্লাহ তুমি তো অন্তর্যামী, তুমি অন্তরের ভিতরে কি আছে সব কিছু জানো। আল্লাহ দুনিয়ার কারো কাছে বলার সুযোগ পাই নাই। আল্লাহ তোমার কাছে হাত উঠাইছে, তোমার কাছে বলতেছি আল্লাহ কার কোথায় দুঃখ আছে কষ্ট আছে আমি জানি না, তুমি জানো। আল্লাহ তুমি সকলের দুঃখ কষ্ট বালা মুসিবত গুলাকে তুমি আয় আল্লাহ দূর করে দাও আল্লাহ। আয় আল্লাহ জীবনের শেষ পর্যন্ত আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো। কত লক্ষ লক্ষ মানুষ হসপিটালের ভিতরে আয় আল্লাহ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, আয় আল্লাহ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পড়ে আছে। আল্লাহ তুমি আমাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে দুর্ঘটনা থেকে হেফাজত করো। আয় আল্লাহ দুরারোগ্য রোগ থেকে হেফাজত করো। আয় আল্লাহ তুমি আমাদেরকে ক্যান্সার দিয়ে মেরো না। আয় আল্লাহ প্যারালাইজড করে মেরো না। আল্লাহ তুমি আমাদেরকে বার্ধক্য অবস্থায় ঘরের ভিতরে কাতরাইতে কাতরাইতে মেরো না। আয় আল্লাহ যার ঘরের ভিতরে এমন বৃদ্ধ বাবাজি আছে বহুত কষ্টের ভিতরে জীবন যাপন করতেছে, আল্লাহ যদি তার সিহত আল্লাহ তুমি লিখে রাখো, আল্লাহ ওই ব্যক্তিকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ যদি শিফা না লেখা থাকে ইহসান করে দয়া করে তুমি আসানের সাথে ঈমানের সাথে নিয়ে যাও। আয় আল্লাহ যা চাইলাম আয় আল্লাহ তাও তুমি দিয়ে দাও। আয় আল্লাহ চাইতে পারলাম না, আয় আল্লাহ তুমি জানো আমাদের কি কি হাজত আছে। আয় আল্লাহ সকল হাজতকে তুমি গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। আল্লাহ তুমি মসজিদকে কবুল করো। আয় আল্লাহ মসজিদের মুসল্লি বাড়ায় দাও। আয় আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ কোরআন তেলাওয়াতকারী বানায় দাও। আল্লাহ জিকির করনেওয়ালা বানায় দাও। আল্লাহ রোজা রাখনেওয়ালা বানায় দাও। আল্লাহ তোমার ভয় অন্তরের ভিতরে ঢুকায় দাও আল্লাহ। আল্লাহ তোমার ভয়টা অন্তরের ভিতরে ঢুকায় দাও আল্লাহ। আল্লাহ তোমার ভয়ে যেন দিল কাঁদে, চক্ষু কাঁদে। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম। ওসল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।